हाइलाकांदी जेपी बोर्ड निर्दलीय मन्ना खान बोले जनता है असली किंग मेकर। हाइलाकांदी जिला परिषद की 8 सीटों में भाजपा व कांग्रेस को 3-3 जबकि निर्दलियों को 2 सीटें मिली है। बहुमत किसी के पास नहीं होने से निर्दलियों की भूमिका अहम हो गई है। जमीरा शाहबादा से विजयी फातिमा बेगम चौधरी के प्रतिनिधि मन्ना खान ने प्रेस कॉन्फ्रेंस में कहा कि हम किंग मेकर नहीं, जनता ही निर्णायक है। उन्होंने साफ किया कि समर्थन का फैसला जनता से सलाह कर पारदर्शिता से लिया जाएगा। জেলা পরিষদ জানেন তো আপনারা, আমার থেকে বেশি আপনারাই জানেন। এটাতে কোনো আপনার অসুবিধা হবে না? না, অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, যার যেটা ক্ষমতা তার সেটাই থাকবে। সেটাই। আচ্ছা ঠিক আছে। তারপরে আরেকটা কথা, যেটা আরেকটা আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস যেটা বললেন যে পঞ্চায়েত যারা মেন ক্যান্ডিডেট যদি মহিলা ক্যান্ডিডেট থাকে তো তার স্বামীর মানে প্রতিনিধিত্ব করতে পারবে না, বা ওই জেলা পরিষদ হোক আর পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ নিষিদ্ধ, এরকম একটা কিছু একটা উনি বলেছেন। তো যেহেতু আপনিও প্রতিনিধি, তো সেহেতু আপনি সেটার উপরে মানে প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন? সেটা তো আইন কার্যকর যদি হয়তো দেখা যাবে, সেটা তো আমার ব্যাপার না, সবারই যেটা হবে সেটাই হবে। 10 জনের মানুষের তো আসলে প্রতিনিধি, মানুষের তো প্রতিনিধি যারা করবে তারা তো প্রতিনিধিত্ব করে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস, যে বর্তমানে যে আমাদের হাইলাকান্দি জেলাতে জেলা পরিষদ গঠনের যে কোনো বোর্ডের যেটা প্রস্তুতি এখন কংগ্রেসও নিচ্ছে, বিজেপিও নিচ্ছে, কারণ কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। বিজেপি 3 জন, কংগ্রেস 3 জন, এবং আপনারা নির্দলীয় পেয়েছেন 2 জন। ঠিক আছে, এখন আপনারা 2 জন নির্দলীয়রা কিং মেকারের ভূমিকাতে আছেন। আপনারা যাকে সাপোর্ট করবেন তা সেই বোর্ড গঠন করবে। যদি আপনারা বিজেপিকে করেন, বিজেপি বোর্ড গঠন করবে। আপনারা যদি কংগ্রেসকে সাপোর্ট করেন, কংগ্রেস গঠন করবে। কিং মেকারের আপনারা 2 জন, আপনি আছেন আর এখানে দিলওয়ারদা আছেন। তা আপনি এখন বর্তমানে এই বোর্ড গঠনের ক্ষেত্রে আপনি কাকে সাপোর্ট করতে চাইবেন, কংগ্রেসকে না বিজেপিকে, বা কি ভূমিকা মধ্যে থাকবে? কিং মেকার আমার এখানে জামিরা সাহেব জেলা পরিষদ বুটার জেলা, ওরা কিং মেকার হয়েছে, সেটা সময় বলবে। কোনো টাইম আছে, 1.5 মাসের মতন আছে, তখন সময়ে আমরা কি সিদ্ধান্ত নিই, সবাইকে নিয়ে যেটা সবাই ভালো হবে। জামিরা সাহেব জেলা পরিষদের ভোটার যারা চিন্তাধারা করবে, আগামী দিন দেখে সবাই ঐক্যবদ্ধভাবে যেরকম কাজ করে আগ বাড়া যায়, সেটাই দিয়ে সিদ্ধান্ত নেব। মানে জনগণের সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে? সেটাই চূড়ান্ত হবে। হ্যাঁ, জনগণ যেহেতু আপনাকে নির্বাচিত করেছেন, আর সময়ে জনগণের সঙ্গে আলোচনা করে আপনি সঠিক সামাজিক চিন্তাধারা করে সবাইকে নিয়ে যান। যদি বিগত দিনে একটা পার্টিতে ছিলেন, সেটা পার্টি থেকে বিকৃত হয়ে আজকের দিনে আমি কংগ্রেসের বাইরে, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে কি করবে। না, অনেকেই সোশ্যাল মিডিয়া অনেক জায়গার মধ্যে আলোচনা চলছে যে যেহেতু আপনি আগে কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের টিকিট পাননি, তারপরে আপনি নির্দলীয় খেলেছেন, যে আপনার কংগ্রেসে ফেরারই সম্ভাবনাটা বেশি, এরকম অনেক জায়গায় গুঞ্জন চলছে। এটার উপরে আপনি কি বলতে চাইবেন? সেটা সময় বলবে। সময় আমার ভোটার যারা আছে, স্থানীয় যারা আছে, ওরা বলবে। আগামী রাজনৈতিক ভবিষ্যৎ দেখে পদক্ষেপ নেব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর আবার শেষবারের মতো আপনি জনগণকে মানে ধন্যবাদ সূচকভাবে কি বার্তা দেবেন? বার্তা ওটাই দিব, যাতে আগামী দিনে আমরা সমগ্র ডিস্ট্রিক্টে সুষ্ঠু পরিবেশ, শান্তিপূর্ণভাবে সবাইকে নিয়ে আমরা 8 জন জেলা পরিষদ নির্বাচিত হয়েছি।